নমস্কার, বি পয়েন্ট এইচ ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই। এই ভিডিওটি 12টি যে রাশি আমরা আলোচনা করেছিলাম, লাস্ট ভিডিও যে এপিসোডটি চলছিল 12টি রাশির, এটি হলো লাস্ট এপিসোড। তো এই এপিসোডে আমরা শেষ করে দেব। এই এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি এবং মীন রাশি নিয়ে। আপনারা যারা এখনও পর্যন্ত আগে 10টি রাশি বা যে পার্টগুলিতে আমরা রাশিগুলি আলোচনা করেছিলাম সেই ভিডিওগুলি দেখেননি, অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করুন এবং ভিডিওগুলি ওয়াচ করুন। আপনাদের কাজে লাগবে যে প্রতি মাসে 2024 সালের যে 12টি মাস রয়েছে, এই 12টি মাসের কোন মাস আপনার ভালো যাবে, কোন মাস আপনার খারাপ যাবে, বিস্তারিত আলোচনা করেছি। 10টি রাশি নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে। এটি এই এপিসোডের লাস্ট ভিডিও এবং এই এপিসোড আমরা শেষ করে দেব। টোটাল 2টি রাশি আর রয়েছে। তো আসুন শুনে নেওয়া যাক। কুম্ভ রাশি জানুয়ারি। বছরের পর বছর ধরে অমীমাংসিত কোনো কাজ শেষ হবে। গ্রহ পরিবর্তন ভাগ্য বিকাশে সহায়ক। শত্রুরা ধ্বংস হবে। নতুন নতুন আবিষ্কারের সুফল পাবেন। দারিদ্র থেকে মুক্তি পাবেন। চাকরিতে পদোন্নতি হবে। ফেব্রুয়ারি নারী সুখ বাড়বে। প্রেমের সম্পর্কের গভীরতা থাকবে। শিক্ষার্থীরা পরীক্ষায় সাফল্য পাবে। ঘনিষ্ঠ বন্ধু পদোন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। আদালতের ক্ষেত্রে সিদ্ধান্ত আপনার পক্ষে হবে। সামাজিক অশান্তি। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি খুঁজছেন এমন লোকের চাকরি পাবেন। মার্চ কোনো ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য পাবেন। মার্চ মাসে আপনি কিছু নতুন কাজ করতে সক্ষম হবেন। চাষ করে লাভবান হবেন কৃষকরা। পশু ক্রয় বিক্রয় থেকে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ভালো খবর পাবেন। পরিবারের সঙ্গে পর্যটন উপভোগ করবেন। সুখ বাড়বে। এপ্রিল শত্রু বাড়বে। সরকারি কাজে বাধা আসবে। প্রেমের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে। রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদ পাবেন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হবে। মহিলাদের সংস্পর্শে অর্থলাভ হবে। স্ত্রী গর্ভবতী হবে। মে ব্যবসায় লাভ হবে। সিনিয়র সহকর্মীদের দ্বারা আপনার কোনো ইচ্ছা পূর্ণ হবে। স্ত্রী ও সন্তানের অসুস্থতার কারণে কষ্ট হবে। গ্রহ চলাচলের প্রভাব ভালো থাকবে এবং তার সঙ্গে হঠাৎ আর্থিক লাভ হবে। নারীরা রূপকথার গল্প নিয়ে সময় কাটবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। জুন দীর্ঘমেয়াদী লাভজনক পরিকল্পনায় মূলধন ব্যয় হবে। মঙ্গল উৎসব সম্পর্কে তথ্য পাওয়া যাবে। সমাজে সম্মান বাড়বে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠতা থেকে আপনি লাভবান হবেন। মঙ্গল উৎসবের আমন্ত্রণ পাবেন। শিক্ষার্থীরা পরীক্ষায় সাফল্য পাবে। ব্যবসা বাড়বে। দীর্ঘমেয়াদী লাভজনক পরিকল্পনায় মূলধন ব্যয় হবে। আশা করি উপকারী সহযোগিতা হবে। প্রতারকদের থেকে সাবধান। জুলাই আবহাওয়া স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। ভালো পোশাকের উপকারিতা। দাম্পত্য সুখ বাড়বে। পরিবারে নতুন সদস্যের আগমন ঘটবে। জমি সম্পত্তি যানবাহন ইত্যাদি অর্জনের ইচ্ছা অযৌক্তিক হবে। পুরনো বন্ধুত্বের মূল্য বৃদ্ধি পাবে। আগস্ট আপনি চাকরি সংক্রান্ত পরীক্ষা এবং ইন্টারভিউতে সাফল্য পাবেন। নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। শিক্ষার বাধা দূর হবে। বিদেশ থেকে কোনো খবর পাওয়া যাবে। জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বাধা দূর হবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে। সেপ্টেম্বর শত্রুদের ভয় থাকবে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে। কোনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। প্রতিপক্ষকে দেখানোর চেষ্টা করবে। অক্টোবর প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার সময়টা ভালো কাটবে। আপনার যে কোনো ইচ্ছা পূরণ হবে। রাজনীতিতে উচ্চ পদ পেতে পারেন। অতীতের প্রেক্ষাপটে গবেষণা করলে উপকার হবে। দাম্পত্য জীবনে সমৃদ্ধি আসবে। নভেম্বর প্রেমের বিয়ের পরিকল্পনা সফল হবে। অনুকূল ট্রানজিট উন্নয়নের গতি বাড়বে। পরিবারের কোনো শুভ অনুষ্ঠান হবে। উন্নতির খবরে মন আনন্দিত হবে। কঠোর পরিশ্রমের কারণে ভাগ্যের নক্ষত্র উঠবে। পুরনো আদালতের মামলা থেকে মুক্তি পাবেন। ডিসেম্বর পুরনো প্রেমের সম্পর্কের আবার আলোচনা শুরু হতে পারে। ছাত্র সমাজ শিক্ষার্থীদের প্রতি আগ্রহী হবে। অবিবাহিতদের বিয়ে হবে। সময়ের কথা মাথায় রেখে কাজ করুন। ব্যর্থতার মাঝেও সাফল্য পাবেন। একটি নতুন ব্যবসা পরিকল্পনা সফল হবে। স্বাস্থ্য ভালো থাকবে। মীন রাশি
জানুয়ারি, আপনি একটি খারাপ জায়গায় স্থানান্তরিত হতে পারেন, অযথা অর্থ ব্যয় হবে, রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন, দাম্পত্য সুখ বাড়বে, প্রচুর পরিমাণে অর্থ পাবেন, অকারণে আইনি বিবাদ জড়িয়ে পড়তে পারেন, সতর্কতা প্রয়োজন। ফেব্রুয়ারি, দীর্ঘ দূরত্ব ভ্রমণ বা বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে এমন কোনো কাজ করবেন না যার কারণে জেলে যেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে, সম্পদের নতুন পথ প্রশস্ত হবে, শিক্ষা প্রতিযোগিতার জন্য করা প্রচেষ্টা সফল হবে। মার্চ, প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে, বিয়ে সংক্রান্ত গাড়িতে আয়ের বাধা দূর হবে, চাকরির সন্ধান সম্পন্ন হবে, বিরোধীরা ক্ষতিগ্রস্ত হবে, শারীরিক ব্যথা সম্ভব, ক্ষমতা ও শাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। এপ্রিল, গোপন শত্রুর জন্ম হবে, সরকারি বিষয়ে ঝামেলা হতে পারে, ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে, মঙ্গল উৎসব সভা উপকারে আসবে, রাগ এবং তিক্ততার ব্যবহার এড়িয়ে চলুন, পরিবারের নতুন সদস্যদের আগমন ঘটবে, রাজনৈতিক দখল আরও শক্তিশালী হবে, সরকারের কাছ থেকে সম্মান পাবেন। মে, মারামারি বা কারাবাসের পরিস্থিতি দেখা যেতে পারে, রাজনৈতিক অবস্থান মাথায় রেখে কাজ করুন, জমি, সোনা, বস্ত্র ইত্যাদি সুবিধা হবে, প্রেমের সম্পর্কের ঘনিষ্ঠতা থাকবে, ব্যর্থতার মাঝেও সাফল্য পাবেন, পারিবারিক জীবনে নতুন সুখ আসবে, অভিভাবকদের সহযোগিতা পাবেন। জুন, সন্তানদের কাছ থেকে ভালো খবর পাবেন, পরিশ্রম করলে কাজ হয়ে যাবে, অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি হবে, চাপের পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রের অসুবিধার সম্মুখীন হতে হবে। জুলাই, কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ হবে, বেকাররা কর্মসংস্থান পাবে, সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্মান পেতে পারেন, উন্নতির সম্ভাবনা থাকবে, পরিবারের নতুন কোনো জিনিস কেনা হবে, তৃতীয় ব্যক্তির কারণে প্রেমের সম্পর্কে দূরত্ব বাড়তে পারে, অলসতা এবং অযত্ন পরিহার করুন। আগস্ট, রাজ্যে থাকুন, বন্ধুত্বের সঙ্গে মহামারী, শত্রুতা ধ্বংস হবে, সরকারি ক্ষমতার সুফল পাবেন, অসমাপ্ত কাজ শেষ হবে, নতুন পরিচিতির সুবিধা পাবেন, অনুপযুক্ত আচরণ এড়িয়ে চলুন। সেপ্টেম্বর, উচ্চপদস্থ আধিকারিকদের অনুকূলতা বাড়বে, মানহানির সম্ভাবনা থাকবে, তাই সতর্ক থাকুন, ভালো বুদ্ধির বাড়বে, ভালো গ্রহের গতিবিধির কারণে আয় ভালো হবে। অক্টোবর, পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্যের অবনতি হতে পারে, ব্রাহ্মণদের ভক্তি বাড়বে, প্রেমের সম্পর্কের প্রতারিত হতে পারেন, অবিবাহিতরা সুখবর পাবেন, সমাজে সম্মান বাড়বে, বন্ধুদের সাথে পর্যটন উপভোগ করবেন, চাকরির সন্ধান সম্পন্ন হবে। নভেম্বর, পরিবারের নতুন সদস্যদের আগমন ঘটবে, সন্তানদের সুখ দুঃখ বৃদ্ধি পাবে, প্রেমের সম্পর্কের তীব্রতা থাকবে, ব্যবসায় ভালো আয় হবে, চাকরিতে আপনার পছন্দের জায়গায় পোস্টিং পাবেন, দাম্পত্য জীবনের মধুরতা বাড়বে, পুরনো কোনো বিবাদ থেকে মুক্তি পাবেন। ডিসেম্বর, পরিবারের কোনো শুভ অনুষ্ঠান হবে, রাজনীতিতে লাভজনক পথ পেতে পারেন, চাকরিতে পদোন্নতি হবে, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে, কারোর দ্বারা বিভ্রান্ত হবেন না, ব্যক্তিগত বিচক্ষণতার বিচার বুদ্ধি ব্যবহার করুন, ব্যবসার কাজ সম্প্রসারণের পরিকল্পনা সফল হবে। শেষ হলো আমাদের এই এপিসোডের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।